যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহামেডান কি এই মরশুমে ভালো ফুটবল খেলতে হলে অ্যান্ড্রে চিন্নিসবকে কিন্তু 4খানা প্লেয়ার এনে দিতে হবে। দুটো সেন্টার ফরওয়ার্ড পজিশানে, একটা ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশানে আর একটা সেন্টার ব্যাক পজিশানে, যে কিনা রাইট ব্যাকটাও খেলতে পারে। এরকম প্লেয়ার যদি মোহামেডান অ্যান্ড্রে চিন্নিসবকে এনে দেয় তাহলে অ্যান্ড্রে চিন্নিসব কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করে দেখাবে। যেই প্লেয়ারগুলোকে মোহামেডান টিম এনে দেবে সেই প্লেয়ারগুলো কিন্তু আইএসএল মানের হতে হবে। এমন নয় যে যেমন তেমন প্লেয়ার এনে দিল হবে না। যেই প্লেয়ারগুলো আইএসএলে খেলছে, যেই প্লেয়ারগুলো ধারাবাহিক আইএসএলে খেলে, সেই ধরনের প্লেয়ার যদি মোহামেডান 4টে প্লেয়ার আনতে পারে তাহলে কিন্তু মোহামেডানের পক্ষে এই আইএসএলে দুর্দান্ত পারফরমেন্স করা সম্ভব। এবং সেন্টার ফরওয়ার্ড পজিশানে অবশ্যই দুটো বিদেশি প্লেয়ার লাগবে। ডিফেন্সিভ মিডফিল্ড পজিশান বা সেন্টার মিডফিল্ডার পজিশানে বিদেশি অথবা স্বদেশি যে কোনো প্লেয়ার হলেই হবে। কিন্তু যদি স্বদেশি প্লেয়ার হয় সেই প্লেয়ারটার কিন্তু আইএসএল মানের হতে হবে, যে কিনা ধারাবাহিকভাবে আইএসএল খেলছে। এই ধরনের প্লেয়ারকে যদি মোহামেডান টিম অ্যান্ড্রে চিন্নিসবকে দেয় তাহলে সেন্টার মিডফিল্ড পজিশানে কিন্তু অ্যান্ড্রে চিন্নিসবের কাছে অনেক অপশান থাকবে। আজকের আমরা অ্যান্ড্রে চিন্নিসবের প্ল্যান বি এর ব্যাপারে বলি যে প্ল্যান বি অ্যান্ড্রে চিন্নিসবের কাজ করে না। তার মূলত কারণ হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশানে যে চেঞ্জ সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে কেউ নামবে সেই অপশানটাই নেই। আজকের ক্যাসিমোভকে রিপ্লেস করার মতো কোনো প্লেয়ারই পাওয়া যাচ্ছে না। অমরজিৎ সিং কিয়ামকে রিপ্লেস করার মতো সেরকম কোনো প্লেয়ারই পাওয়া যাচ্ছে না। তাহলে প্ল্যান বিটা হবে কি করে? প্রত্যেকটা টিমের কাছেই যদি দেখা যায় যে সেন্টার মিডফিল্ড পজিশানে কিন্তু একাধিক অপশান আছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই মোহামেডান টিমের কাছে কিন্তু সেইভাবে ভালো অপশান নেই। সেই জায়গায় দাঁড়িয়ে একটা যদি ইন্ডিয়ান আইএসএল খেলা যদি একটা প্লেয়ারকে আনা যায় যে কিনা আইএসএলের এক্সপিরিয়েন্স প্লেয়ার, অন্তত যার বেশ কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, অন্তত 2 থেকে 3টে সিজন আইএসএল খেলার অভিজ্ঞতা আছে, বা প্লেয়িং 11-এ এই প্লেয়ারটা নিয়মিত খেলে, এই ধরনের প্লেয়ারকে যদি একটা আনতে পারে মোহামেডান তাহলে কিন্তু মোহামেডানের ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্টার মিডফিল্ড পজিশনটা কিন্তু অত্যন্ত স্ট্রং হয়ে যাবে। এবং প্ল্যান বি এর ক্ষেত্রে কিন্তু মোহামেডান কাছে একটা অপশান থাকবে এবং তারা কিন্তু প্ল্যান বিটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে। আজকের যদি আমরা দেখি অন্যান্য টিমের কাছে কিন্তু প্রত্যেকের কাছেই গোল মেশিন আছে। মোহামেডান যে বিদেশিগুলোকে সেন্টার ফরওয়ার্ড পজিশানে এনেছে তারা কেউ গোল মেশিন নয়। গোল মেশিন প্লেয়ার কিন্তু আনতে হবে। তাই দুটো বিদেশি এমন প্লেয়ার আনতে হবে যারা কিন্তু ধারাবাহিকভাবে গোল করবে, যারা প্রত্যেক ম্যাচে গোল করে মোহামেডানকে কিন্তু এগিয়ে দেবে, বা যদি মোহামেডান পিছিয়ে থাকে সেই ম্যাচটাকে ড্র করার বা সেই ম্যাচটাকে সমতায় ফেরানোর একখানা কিন্তু চেষ্টা করবে। এই ধরনের যদি সেন্টার ফরওয়ার্ড মোহামেডান টিম আনতে পারে তাহলে অবশ্যই মোহামেডান টিম ভালো করবেই করবে। এবং তার সাথে সাথে একটা সেন্টার ব্যাক বা রাইট ব্যাক পজিশানে ভালো প্লেয়ার লাগবে, কারণ আমরা দেখছি যে একটাও প্লেয়ারকে কিন্তু এই সেন্টার ব্যাক পজিশান থেকে চেঞ্জ করা যাচ্ছে না। তাই যখনই চেঞ্জ করা হচ্ছে তখনই কিন্তু মোহাম্মদ ইরশাদকে নামানো হচ্ছে। মোহাম্মদ ইরশাদের কিন্তু আজ সেই ফিটনেসটা নেই। আমরা দেখতে পাচ্ছি যে তাকে যদি 10 মিনিটের জন্য নামানো হয় সে কিন্তু সেইভাবে পারফরমেন্স তুলে ধরতে পারছে না। তাই মোহামেডানের উচিত একখানা সেন্টার ব্যাক পজিশানে ভালো প্লেয়ার আনা বা রাইট ব্যাক পজিশানে ভালো প্লেয়ার আনা। যে সেন্টার ব্যাক খেলতে পারে সে এমন একটা প্লেয়ার আনতে হবে যে সেন্টার ব্যাকও খেলতে পারে, তার সাথে সাথে রাইট ব্যাক পজিশনটাও খেলতে পারে। এই ধরনের একটা ইন্ডিয়ান প্লেয়ার বা বিদেশি প্লেয়ার যেই আসুক না কেন, এই ধরনের প্লেয়ার এলে মোহামেডান অনেক বেশি উপকৃত হবে। এবং তার সাথে সাথে মোহামেডানের যে অ্যান্ড্রে চিন্নিসবের বিরুদ্ধে অনেকেই অনেক কথা বলছে, কিন্তু অ্যান্ড্রে চিন্নিসবের গেম প্ল্যানে কিন্তু কোনো ত্রুটি নেই। অ্যান্ড্রে চিন্নিসব যেভাবে আইএসএলটা তারা স্টার্ট করেছিল সেটা কিন্তু এক কথায় ড্রিম স্টার্ট বললে কিন্তু ভুল হবে না। তারা নর্থ ইস্টের সঙ্গে 1 গোলে হেরে গেছিল ঠিকই, কিন্তু তাদের পারফরমেন্সটা যথেষ্ট ভালো ছিল। এবং তার সাথে সাথে বলতে হবে এই চেন্নাইন এফসি যে কিনা বর্তমানে লিগ টেবিলে 4 নম্বর স্থানে আছে,
সেই 4 নম্বর স্থানে থাকা দলকে কিন্তু তারা চেন্নাইয়ের মাটিতে গিয়ে হারিয়েছিল। এটা কিন্তু খুব একটা চারটিখানি কথা নয়, যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ বড় একটা ভালো খেললেই তবেই কিন্তু তুমি এই ধরনের পারফরমেন্স তুলে ধরতে পারো। এবং তার সাথে সাথে আরেকটা কথা বলতে হবে যে গোয়ার ম্যাচটার কথা কিন্তু অবশ্যই এই মোহামেডান দল কিন্তু জিততে পারত। লাস্ট মুহূর্তে গিয়ে আরমান্দো সাদিকু একখানা হেডে গোল করে দেয়, এটা একটা আকস্মিক গোল ছিল। এই গোলটা কিন্তু এগেনস্টটা রান অফ প্লেতে গোল হয়েছে, মানে তুমি কখনোই এক্সপেক্ট করনি যে মোহামেডান ওই জায়গা থেকে একটা ক্রস থেকে গোল খেয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডান কিন্তু এই গোয়া টিমটা যেটা বর্তমানে 3 নম্বর স্থানে আছে এবং লিগ টেবিলে টাইটেল রেসে ফাইট করছে, সেই ধরনের টিমকে সাথে ড্র করে কিন্তু তারা বুঝিয়ে দিয়েছিল যে তারা আইএসএলে শুধু পার্টিসিপেট করতে আসেনি, তারা কিন্তু আইএসএলে একটা যোগ্য দল হিসেবে এবং আইএসএলের কিছু করে দেখানোর জন্যই কিন্তু তারা এসেছে। এই জিনিসগুলো ভুলে গেলে চলবে না। এই জিনিসগুলো কিন্তু অ্যান্ড্রে চিন্নিসপের আন্ডারেই হয়েছে। অ্যান্ড্রে চিন্নিসপের কাছে কিন্তু কোনো বড় প্লেয়ার নেই। অ্যান্ড্রে চিন্নিসপের কাছে যেসব প্লেয়াররা আছে সবই কিন্তু আই লিগের প্লেয়ার। এই আই লিগের প্লেয়ারদের নিয়ে সে যেভাবে পারফরমেন্স তুলে ধরেছিল, এবং লাস্ট ম্যাচটাও বলতে হবে ইস্টবেঙ্গলের সাথে, ইস্টবেঙ্গল ম্যাচটায় ইস্টবেঙ্গল 9 জন হয়েছে, সেটা ইস্টবেঙ্গলের ভুল, এখানে মোহামেডানের কোনো ভুল নেই। এবং যারা প্লান্টি নিয়ে লাফাচ্ছে তাদেরকে বলি ওইটা অবশ্যই কন্ট্রাক্টটা বাইরে ছিল, বক্সের ভেতরে ঢুকে যায়, সেটা কিন্তু প্লেয়ারের দোষ। এটা রেফারি একদম সামনে ছিল, তাই সে কিন্তু কখনোই প্লান্টিটা দেয়নি। অনেকে অনেক কথাই বলতে পারে, মোহামেডানের এই পারফরমেন্সটাকে কখনোই আমি ছোট করে দেখতে চাই না। যে ইস্টবেঙ্গল দল এএফসিতে গিয়ে এত ভালো পারফরমেন্স করলো, এত দুর্দান্ত ফুটবল খেললো, একখানা ড্র এবং দুখানা জয় নিয়ে তারা মানে তারা পরের রাউন্ডে চলে গেল, কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ইস্টবেঙ্গল দলকে কিন্তু রক্ষাটা কার্যত মোহামেডানের কাছে বড় চ্যালেঞ্জ ছিল, যে আজকের ডার্বি ম্যাচটা ইস্টবেঙ্গলকে রুখে দিয়ে কিন্তু তারা তাদের ক্লাবের সম্মান বাঁচিয়েছে বলেই আমার ধারণা। অনেকে অনেক কথা বলতে পারে এই 9 জনের দলকে হারাতে পারলো না কেন, ইস্টবেঙ্গলের থেকে কিন্তু মোহামেডান অনেক বেশি চান্স ক্রিয়েট করেছিল, এবং মোহামেডান কিন্তু ভালো স্ট্রাইকার থাকলে 4 থেকে 5 গোলে এগিয়ে যেতে পারতো। এমন গোল তারা মিস করেছে, প্রথমার্ধে যখন ওরা 11 জনও ছিল তখনও এমন গোল মিস করেছে যেগুলো ভালো স্ট্রাইকার থাকলে দুটোর মধ্যে একটা গোল করতোই। সেকেন্ড হাফে ধারাবাহিকভাবে আক্রমণ করার পরেও কিন্তু গোলমুখী শট হলেও সেইভাবে কিন্তু কার্যকরী শট আমরা দেখতে পাইনি যেখান থেকে গোল আসবে। ম্যানজুকি একটা সেন্টার ফরওয়ার্ড হয়ে ক্রসকে মিট না করতে পারা, এটা কিন্তু একটা স্ট্রাইকারের দোষ, এখানে কোচের কোনো দোষ নেই। একটা কথা ভুলে গেলে চলবে না, কোচ কিন্তু মাঠে নেবে ফুটবল খেলবে না। কোচের গেম প্ল্যানটা আমরা এইভাবেই জাজ করব যে কোচের গেম প্ল্যানে কোনো সুযোগ তৈরি হচ্ছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্ড্রে চিন্নিসপের গেম প্ল্যানে কিন্তু ধারাবাহিকভাবে সুযোগ তৈরি হচ্ছে, তার সত্ত্বেও কেউ গোল করার পজিশনে গিয়ে গোল করতে পারছে না। এটা কিন্তু অ্যান্ড্রে চিন্নিসপের দোষ নয়, এটা দোষ অনলি ফর প্লেয়ারদের। কারণ প্লেয়াররা যদি গোল না করতে পারে ম্যানেজারের কিচ্ছু করার নেই। ম্যানেজার যতই ভালো টিম বানাক, যতই ভালো গেম প্ল্যান করুক, কিচ্ছু করার নেই। এবং মোহামেডান টিম জোসেফ আর্জে চলে যাওয়ার পরেও কিন্তু যেই ম্যাচটা তারা খেললো ইস্টবেঙ্গলের সঙ্গে, সেই ম্যাচে কিন্তু মোটামুটি ভালোই ডিফেন্সিভ অর্গানাইজেশনটা লেগেছে। সেই জায়গায় দাঁড়িয়ে অ্যান্ড্রে চিন্নিসপের কাছে যেই মেটেরিয়াল আছে তার কিন্তু বেস্টটা কিন্তু সে দেওয়ার চেষ্টা করছে। এখানে ভুলে গেলে চলবে না, ইস্টবেঙ্গলের কাছে একাধিক ভালো প্লেয়ার আছে, মোহনবাগানের কাছে একাধিক ভালো প্লেয়ার আছে, বেঙ্গালুরুর কাছে একাধিক ভালো প্লেয়ার আছে, গোয়ার কাছে একাধিক ভালো প্লেয়ার আছে। সেই জায়গাটা কিন্তু ভুলে গেলে চলবে না। সেই জায়গায় মোহামেডান যেই পারফরমেন্সটা করছে সেটাকে কখনোই ছোট হিসেবে দেখা উচিত না। যেসব ফুটবল প্রেমী মানুষরা মোহামেডানের পারফরমেন্সটাকে ছোট হিসেবে দেখছে তাদেরকে বলবো, এই অ্যান্ড্রে চিন্নিসপের জায়গায় যদি অন্য কোনো ম্যানেজার থাকতো, এই টিমটা নিয়ে খেলতো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই টিমটার থেকে এত ভালো পারফরমেন্স
তারা বার করে আনতে পারতো না। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন।